শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সুরেশ্বর বাবা জাহাঙ্গীরের এই শিষ্যের ভয়ানক কিছু আকীদা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখবেন কিভাবে মানুষের ঈমানকে হরণ করে জাহান্নামের দিকে তারা উম্মতকে নিয়ে যাচ্ছে। কতটা ভণ্ডামি, কতটা ভয়ঙ্কর আকীদা যে তারা পোষণ করে, এই ভিডিওটা না দেখলে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না। এই ভিডিও যদি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হন, আকলে সলিম যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন তারা আসলে মুসলমান নাকি বেঈমান হয়ে গেছে। কোন আল্লাহকে সেজদা করো? মানে কি ভয়ঙ্কর কথা! কোন আল্লাহকে সিজদা করো? শাহজালাল বাবাকে পিছনে রাইখা কোন আল্লাহকে সিজদা করো? তাহলে আল্লাহ কি শাহজালালের কবরের ভিতরে আছে? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। তার কথা কি দেখছেন? আল্লাহ শাহজালালের লগে থাকে, পশ্চিম দিকে আল্লাহ থাকে না। অর্থাৎ পশ্চিম দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন কেন? আপনি শাহজালালের কবরকে সামনে রেখে তারপর নামাজ আদায় করবেন, কারণ আল্লাহ থাকে শাহজালাল বাবার কবরে, পশ্চিম দিকে থাকে না। কতটা ভয়ঙ্কর, কতটা ঈমান বিধ্বংসী কথা আপনি বুঝতে পারতেছেন? কতটা কোরআন বিরোধী কথা। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। মানে আল্লাহ বাবা শাহজালালের লগে কবরের ভিতরে থাকে, এটা এরে ওহির মাধ্যমে কোনো এক ছাগলে হয়তো জানাইছে নাকি? তোর কাছে এই খবর আসলো কিভাবে যে আল্লাহ শাহজালালের লগে থাকে? জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যা দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। দেখো এরা কারে সেজদা করে? খুব অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে এরা কাকে সিজদা করে। বাবা শাহপরানকে পিছনে রেখা কারে সিজদা করে, সে খুব আশ্চর্য হয়ে গেছে। কারণ সবসময় সে সুরেশ্বর বাবা জাহাঙ্গীরকে সামনে রেখে তারপর সিজদা করতো, তার মাথা জাহাঙ্গীরের পায়ের মধ্যে দিত। তাহলে এটাই হচ্ছে তাদের নামাজ, অর্থাৎ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করার কোনো প্রয়োজন নেই। শাহপরান, শাহজালাল রহিমাহুল্লাহ তাদের কবরের দিকে সেজদা, তাদের কবরের দিকে ফিরে যদি আপনি সেজদা করেন তাহলে সেই সেজদাই কবুল হবে, অন্যথায় সেজদা কবুল হবে না। আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইদা নামাজ পড়ে। এরা কারে সেজদা করে? মানে এরা কারে সিজদা করে এটা তার বুঝে আসে না। তা সবাইকে সিজদা করতে হবে কোন দিকে? বাবা সুরেশ্বরের দিকে ফিরে, বাবা শাহজালালের কবরের দিকে ফিরে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদেরকে কি করা উচিত? ওয়াজিবুল কতল। এরা মানুষের ঈমানকে কিভাবে হরণ করছে, আপনি একটা ভিডিওই আপনার জন্য যথেষ্ট। একটা ভিডিওই আপনার ঈমানকে বাঁচানোর জন্য যথেষ্ট। তার এই ঈমান বিধ্বংসী কথা তারা সেই মাজারের আড়ালে, তারা সেই এই ভণ্ডামির আড়ালে কতটা ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী আকীদা তারা লালন করে। আল্লাহ কি পশ্চিম দিকে থাকে? আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ পশ্চিম দিকে থাকবে কেন? হ্যাঁ, আরে ফাড়ার ঘরের ফাড়া, আল্লাহ তো পশ্চিম দিকে থাকে বা থাকে না এটা তো প্রশ্ন না। কেবলা কোথায়? আমাদের কেবলার দিকে ফিরে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। কাবা ঘর যেদিকে আছে সেদিকে ফিরে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। ওয়ামিন হাইসু খরাজিতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল আই তরফাল মসজিদিল হারাম। মসজিদে হারাম যেদিকে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করা এটা হচ্ছে প্রত্যেকটা নামাজের জন্য ফরজ। ইচ্ছাকৃতভাবে কেউ যদি মসজিদ দিকে ফিরে, অর্থাৎ কেবলার দিকে, কাবার দিকে ফিরে নামাজ আদায় না করে, তাহলে তার নামাজ হবে না। এটা কোরআন বলছে, ইসলাম আমাকে এই শিক্ষা দিচ্ছে। সে বলে কি? আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি, মুমিনের নফসের নিকটে থাকি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিন হাবলিল ওয়ারিদ। মানে বান্দার একদম শাহরগের সাথে আল্লাহ থাকে। তো আল্লাহ তো থাকে, তাহলে তো বান্দা প্রত্যেকটা মুমিনের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। একজন মুমিন আল্লাহওয়ালা, এবং সে কোন দিকে ফিরে নামাজ আদায় করবে? তার ভিতরে তো আল্লাহ বসবাস করে, তাহলে তার দিকে ফিরে সে নামাজ আদায় করতে পারবে? এই ফাড়া কয় কি? আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই। রব রবে উদ্ভাসিত হয়, তাহলে তোর বাবার ভিতরে যদি আল্লাহ রব রবে উৎপাদিত হয়, তো তোর বাবা কোন দিকে ফিরে নামাজ আদায় করে আমার সেটাও আগে বুঝা। তোর বাবারও তো নামাজ আছে নাকি? তোর বাবার নামাজ নাই? তোদের তো নামাজের কোনো দরকার নাই, রোজার কোনো দরকার নাই। যার বাবা হয়ে গেছে তার তো নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। এটাই তো তারা মানুষকে বিশ্বাস ঢুকাই দিচ্ছে মানুষের ভিতরে। যাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয়, জাগ্রত হয়, রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায়, সেই হচ্ছে ওলিয়ে কামেল। তার কাছেই চাইতে হবে, তার মাধ্যমেই চাইতে হবে, তার মাধ্যমেই চাইতে হবে। সে ভণ্ডামির এক বাজার খুলে বসে আছে, তার মাধ্যমে আল্লাহকে চাইতে হবে। কেন আল্লাহকে তার মাধ্যমে চাইতে হবে? সেই মাধ্যমটা যদি হয় ভণ্ডা, সেই মাধ্যমটা যদি হয় ভাওতাবাজি, সেই মাধ্যমটা যদি হয় বাবা সুরেশ্বর বাবা জাহাঙ্গীরের মতো ভয়ানক
ভয়ঙ্কর ভণ্ডা, তাহলে তো সেই মাধ্যমে চাইলে ইমান নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। দিবে রব্বুল আলামিন ঠিকই, কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর। বাহ বাহ বাহ, মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরের ভিডিওগুলো যদি আপনারা ফেসবুকে, ইউটিউবে যদি সার্চ করে দেখেন, আপনাদের মাথা হেট হয়ে যাবে, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে আসলে তারা কি শিখাচ্ছে মানুষদেরকে। প্রিয় দর্শক, এই সমস্ত ভিডিওগুলো করা হচ্ছে আপনাদের ইমানকে বাঁচানোর জন্য। ভিডিওটি এগুলো একটু শেয়ার করে দিবেন। সরল মরা মানুষ আজকে ইমানকে এতটা সস্তাভাবে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন তারা ভাবছে তারা সঠিক আমল করছে, অথচ তারা তাদের আমলকে নষ্ট করে দিচ্ছে, তারা টেরও পাচ্ছে না। অতএব নিজেদের আমলকে শুধরাতে হলে এই সমস্ত ভণ্ড, ভাওতাবাজ, বাটপার, প্রতারকদের হাত থেকে, খপ্পর থেকে নিজের ইমানকে রক্ষা করার জন্য ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।